ফেলে দেওয়া টিউবলাইট দিয়ে তৈরি হচ্ছে নানা রকমের খেলনা, ফুল বা শোপিস। টিউবলাইট নষ্ট হয়ে গেলে সাধারণত তা ফেলে দেওয়া হয়, কিন্তু সেই নষ্ট টিউবলাইট থেকে ভাগ্য বদলেছে সাজ্জাদ হোসেনের। প্রতিদিন এই টিউবলাইট থেকে তার উপার্জন হচ্ছে 2 থেকে 3 হাজার টাকা। এই কাজটা শিখে আমি যে রকেটগুলো বানাইনি, এইগুলো আমার কাকা বানাতো এর থেকে 20 বছর আগে। 1-2 হাজার টাকার ডেলি মাল বানানো যায়, অভাবে তো 1 হাজার টাকার মাল ওঠে। যশোরের মনিরামপুর উপজেলার তাহিরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাজ্জাদ হোসেন একসময় নিকট আত্মীয়ের কাছ থেকে তৈরি করতে শেখেন কাঁচ দিয়ে তৈরি এসব খেলনা শোপিস। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্রথম অবস্থায় সেটিকে পেশা হিসেবে নেননি তিনি, কিন্তু যখন দারিদ্রতার মুখোমুখি হয় তখন থেকেই শুরু হয় এই শোপিজের সঙ্গে তার পথ চলা। এই বানাতে বানাতে আমরা চিটাং চলে গেলাম, যাইয়ে ওখান থেকে এই রকেট বানাতে বানাতে যখন কাজ সংঘাট হয়ে যায়, তখন আমি এই টিউবলাইট পাই। টিউবলাইট আর গার্মেন্টসের অলঙ্কার গার্মেন্টসের সামনে যে অনেক খাড়িদা পালে, ওই জায়গা থেকে আপনার একটা টিউবলাইট সংগ্রহ করে আইনি আমি এক কাজে বসি, গালাই দেখে অরিজিনাল গলে। বিভিন্ন কলকারখানা বা মিল থেকে সংগ্রহ করেন শোপিস তৈরির এই কাঁচামাল। তারপর তা বাসায় নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে শুরু হয় তাপ দেওয়ার কাজ। আর তারপর নির্দিষ্ট তাপে এবং সাজ্জাদের হাতের ছোঁয়ায় এক একটি কাজ হয়ে ওঠে বক, ফুল, মিনার ও নানা রকম শোপিস। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন মেলা বা খুচরা বিক্রির জন্য সাজ্জাদের থেকে কিনে নিয়ে যান এসব শোপিস। তাছাড়া সাজ্জাদের এই শোপিস বিক্রি হয় দেশের বাইরেও। গার্মেন্টস থেকে বা মিল জোট কারখানার থেকে বিভিন্ন সাইডের থেকে আমি এই মালগুলো ক্রয় করি। বাইরের থেকে পাইকারি নিয়ে যাই, মেলাঘাটায় বেশি, মেলার বাজারে বেশি, বা কাস্টমারে আন বিদেশের থেকে এসে নিয়ে যায়। দারিদ্রতার কষাঘাতেই এই কারুকাজের বিস্তৃত ঘটানো সম্ভব হচ্ছে না সাজ্জাদের পক্ষে। তবে তার প্রবল ইচ্ছা রয়েছে পরবর্তী প্রজন্মের মধ্যে এই কারুকাজ ছড়িয়ে দেওয়া। তাই তিনি সরকারের সহযোগিতা কামনা করেছেন, যেন এই ব্যবসার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে কিছু শেখানো যায়, সেই সাথে কর্মসংস্থান তৈরি হয় একাধিক মানুষের। আমার এমনি সংঘাট, আমরা গরিব মানুষ, আমার 1.5 শতক জমি আছে, সেই জায়গায় 4 ভাই থাকা যায় না বলে আমি মনিরামপুর এই ব্যবসাটা বাসা ভাড়া করিনি, আমি এই জায়গায় থাকি, এই জায়গায় ব্যবসা বাণিজ্য করি, এই জায়গা থেকে চলি। আর যদি কেউ আত্মীয় অবস্থা সরকার যদি করতো, তাহলে আমি এই ব্যবসাটা আরো 10 জনের স্বীকৃতি করতাম। আমি একটা আত্মীয় সহযোগিতা চাচ্ছি, একটা ব্যবসা বাণিজ্যের একটা পুঁজি। সকলের প্রচেষ্টা ও ভালোবাসায় এগিয়ে যাক সাজ্জাদ, তার হাত ধরেই তৈরি হোক বেকারের কর্মসংস্থান, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।